আসছি পরের খবরে। দলীয় কার্যালয়ে কাউন্সিলরের ঝুলন্ত দেহ। হরিণঘাটার কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু। গতকাল কাউন্সিলর রাকেশ পারুইয়ের দেহ উদ্ধার। হরিণঘাটার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাকেশ পারুই। মোহনপুরের পার্টি অফিসের দেহ উদ্ধার। আরো ডিটেল জানাবো আপনাদের। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, এই অস্বাভাবিক মৃত্যু জানা যাচ্ছে কাউন্সিলরের, কি জানতে পারছো এখনো পর্যন্ত পুলিশ সূত্রে? গতকালই সন্ধ্যা বাড়ি থেকে কাছে দলীয় কার্যালয়ের মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল পরিবারের লোকজন। কাউন্সিলর রাকেশ পারুই, হরিণঘাটা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, এবং গতকাল তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তবে আজকে যে পরিবার থেকে দাবি করা হচ্ছে, তার বাবা দেওয়া দাবি যে ধার দেনায় অত্যন্ত জর্জরিত ছিল রাকেশ পারুই, এবং 2 দিন আগে তার বাবা তাকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত দেয় ধার করার জন্য, এবং যারা পাওনাদার তারা বাড়িতে এসে চাপ সৃষ্টি করছে, এমনটাই দাবি পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে। এবং এই নিয়ে শাসক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যে মৃত্যু ঘটেছে যা রাকেশ পারুই, সেটা নিয়ে কিন্তু তারা স্পষ্ট নয় কি কারণে ঘটনা ঘটেছে। তবে বিজেপি বিধায়কের অভিযোগ যে প্রতিশ্রুতি দিয়ে নানান জায়গা থেকে টাকা তোলা হয়েছিল, সেক্ষেত্রে চাপ সৃষ্টি ছিল কাউন্সিলরের ওপরে। সব মিলিয়ে রাকেশ পারুইয়ের যে মৃত্যুর ঘটনা, সেই ঘটনায় পরিবারের পক্ষ থেকে ধার দেওয়ার কথা উল্লেখ করা হলেও নিজের দল থেকে কিন্তু সে কথা একেবারেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু জানেন না। ফলে আজ কিন্তু তার দেহ ময়নাতদন্ত হবে। এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো অভিযোগ দায়ের হয়নি, তবে পুলিশ তদন্ত শুরু করেছে। বেশ, কাউন্সিলরের মৃত্যুতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কোনোদিন বাড়িতে শেয়ার করেনি, কাউকে কোনোদিন কিছু বলেনি। ও নিজের থেকে সব নিজেরাই। জানলাম এক ভদ্রলোক ও খুঁজছিল, ঘরের দরজা গিয়ে ধাক্কা দেখি কোনো খুলছে না, তা প্লাস্টিকের দরজা। আমি গিয়ে দরজাটা ভেঙে দেখি। কালকে কোনো বাড়িতে কোনো অশান্তি কিছু হয়েছিল? কোনো কিছু ধার দেনা হতে পারে, তাও আমি ধার দেনা হয়েছে, আমি কিছু টাকা ওকে দিয়েছি। তারপর ওকে বলেছি কত দেনা আছে আরও বল আমাকে, আমি দেখছি। তো বলছে আর নেই। রাকেশ পারুইয়ের মতো একজন কাউন্সিলর যে সবসময় চনমনে থাকতো, অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে ওকে আমি চলতে দেখেছি, কিন্তু কোনোদিন আমি ওই কিন্তু মানে ভেঙে পড়তে দেখিনি। কালকে যখন খবরটা শুনলাম, শোনার পরে সত্যি মানে একদম মানে বুঝতেই পারছিলাম যে কিভাবে হলো, কোথায় ধার দেনা করেছিল, সেই ব্যাপারটা নিয়ে আমি সুস্পষ্ট ধারণা আমার কাছে নেই। বাবা মা যেহেতু আপনাদেরকে বলছেন, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এবং আমি এইটুখানি বলতে পারি যে রাকেশ আর যাই হোক, আত্মহত্যা করার মতো মানসিকতার ছেলেও কিন্তু ছিল না। অল্প বয়স একটা রাইজিং ছেলে, একটা রাজনীতি করা ছেলে এইভাবে আত্মহত্যা করে মারা গেল, এটা অত্যন্ত বেদনার, দুঃখের, যন্ত্রণার। কিন্তু কেন মারা গেল, কেন আত্মহত্যা করলো, এটা খুঁজে বের করা দরকার। মার্কেট থেকে প্রচুর পরিমাণে টাকা উঠিয়েছিল, বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে, এটা করে দেবো, ওটা করে দেবো, এটা করে দেবো, এইভাবে প্রচুর দেনা হয়ে গিয়েছিল। সেই দেনাদাররা নাকি তাকে প্রচন্ড চাপ দিচ্ছে বেশ কিছুদিন ধরে, বাড়িতে দলে দলে লোক এসে টাকা চাইছে, টাকা দাও টাকা দাও। এটা কারণ হতে পারে শেষ সময় সে সুইসাইড করা ছাড়া কোনো রাস্তা ছিল না, এই কারণেই মেনলি সুইসাইড করতে পারে।